হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইরিস ব্লগ। আজকে আমরা বানাবো আলু পরোটা। তাহলে চলুন দেখে নিই কীভাবে আলু পরোটাটা করছি। প্রথমে আমরা 500 গ্রামের মতন ময়দা নিয়েছি। ময়দার মধ্যে একটু নুন, একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম করে নিয়ে ভালো করে শুকনো শুকনো করে মেখে দিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলাম। এরপরে একটু উপর দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম যাতে এটা ময়দাটা নরম নরম থাকে। এবারে আসুন দেখি আলুটা কীভাবে করবো দেখে নিই। তার আগে মশলা করতে হবে তো। এই দেখতে পাচ্ছেন যে এই মশলাগুলো গোটা মশলা, এগুলোকে আমরা শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। যেই দেখবো একটু লালচে লালচে ভাব এসে গেছে, ওগুলোকে নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়িয়ে নেব। এরপরে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 6-7টা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। এরপর পরিমাণ মতো নুন দিলাম, চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সটা আমি ঘরেই তৈরি করেছি। তারপরে যেই মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম ওইটাকে পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুটাকে ভালো করে মেখে এরকম গোল গোল করে লেচি মতন করে রেখে দিলাম। এদিকে ময়দাটাও আমি গোল গোল করে লেচি করে রেখে দিয়েছিলাম যাতে পুর করতে সুবিধা হয়। এবারে মা বসে গেছে পুর করতে, আমি পুর করতে পারি না। এই আপনারা দেখতেই পাচ্ছেন এরকমভাবে পুর করে রেখে দিয়েছে। প্রথমে ওটাকে একটুখানি তেবড়ে তারপরে চারদিক থেকে এরকম করে গোল মতন করে ভেতরে আলুটাকে পুড়ে একদিক থেকে বন্ধ করতে করতে উপরে মুখটা এসে কীভাবে বন্ধ করে দিল আমি জীবনেও পারি না। আমি যতবার করতে গিয়েছি ফাটিয়ে ফেলেছি। তারপরে এরকম করে একটু ময়দার সাহায্যে লেচিগুলোকে এরকম করে বেলে নেবো গোল গোল করে। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে বিনা তেলে আমি ভালো করে এগুলোকে আমি সেঁকে নিলাম। এবার সেঁকে নেওয়ার পরে হালকা হাতে যে একটু লালচে লালচে হয়ে আসবে তখন আমি সাদা তেল দিয়ে, বা আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, উপর থেকে আমি ভালো করে সাদা তেলটা আমি ব্রাশ করে আমি পুরো পরোটাটার ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন দু পিঠে ভালো করে লাগিয়েছি, কি সুন্দর ফুলছে পরোটাটা, একদম লালচে লালচে একদম পুরো দোকানের মতন হয়েছে। এবার দেখুন যত আমি চাপছি তত ফুলছে। আমার এখনই মুখে জল এসে যাচ্ছে। তো তাহলে এরকম করে বাদবাকি সব পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি। তারপরে এবার চলুন বসে যাই তাহলে খেতে। এই পরোটা নিলাম, পরোটার উপরে আমি বাটার রেখেছি। এবার গরমের মধ্যে বাটারটা কীভাবে গলছে দেখুন, তার সাথে পেঁয়াজ আর একটু টক দই, ব্যাস শেষ। দেখা হবে পরে একটা ভিডিওতে।